আগে জানো তো আমি খুব তুচ্ছ বিষয়ে উৎকণ্ঠা হতাম। কেউ একটু ভুল বললে রাগ চেপে রাখতে পারতাম না। মনে হতো এখনই ঠিকটা বুঝিয়ে দেওয়া দরকার। নিজেকে প্রমাণের তাড়ায় ক্লান্ত করতাম। আজকাল আর সেই তাড়া নেই। কোথাও অন্যায় শুনলেও চুপ থাকি নিজের মতো। কারো খোঁচায় সাড়া দিতে ইচ্ছে করে না আর। নিজেকে শান্ত রাখা বেশি প্রয়োজন মনে হয়। কেউ দূরে গেলে ফিরিয়ে আনার চেষ্টা করি না। কারো ভুল বোঝা কি সত্যিই বদলায় কিছু? নিজেকে বোঝাই সব উত্তর দিতে নেই, নীরবে নিজের পথে হাঁটা ভালো। এই পরিবর্তন কবে এলো জানি না ঠিক, তবে এটুকু শিখেছি, কম কথা মানেই স্বস্তি। যাই হোক, শুভ সকাল সব্বাইকে। তো কি বলো তো, একটু ওই মনের কথাগুলো শেয়ার করি। প্রতিদিন অনেক পরিবর্তন ঘটে আমাদের প্রত্যেকের জীবনে। নতুন দিন, নতুন অভিজ্ঞতা, নতুন বাস্তবতা, সব কিছু নতুন করে শেখায়। আর কথায় আছে না, যতদিন বাঁচি ততদিন শিখি। শেখার কোনো শেষ নেই। মৃত্যুর আগের দিন পর্যন্ত আমাদের শিখে যেতে হবে। শেখার কোনো বয়স হয় না। তাই সেই মনের অভিজ্ঞতা, মনের কথাগুলো এখানে একটু ব্যক্ত করার চেষ্টা করি আর কি। চারপাশে যা দেখি, যা ঘটে প্রতিনিয়ত, রোজকার ঘটনা, তার থেকে যা অভিজ্ঞতা সঞ্চয় হয়, চারপাশে কত মানুষ, কত রকমের তাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, সেগুলোই আর কি একটু ব্যক্ত করার চেষ্টা করি। ভালো লাগতো ছোটোবেলা থেকেই লেখালেখি, তো সেটা নিয়েই একটু আর কি ব্যক্ত করি। তো যাই হোক, দেখলে সকালবেলায় বেশ সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। আর আজকে ভীষণ কুয়াশা পড়েছিল, উঠে দেখি চারিদিকে একদম ঘন কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো যাই হোক, তারপরে পুজোও সেরে নিয়েছি। আর আমাদের গাছে দেখেছো সাদা ফুল ফুটছে, একটু গরম পড়া শুরু হয়েছে, তো আবার কয়েকটা করে বেশ ফুল ফোটা শুরু হয়েছে। আর আমার এই গাছের ফ্রেশ ফুল দিয়ে পুজো দিতে এত ভালো লাগে কি বলবো। তা পুজোর পরেই গিয়েছিলাম ছাদে, একবারে জামা কাপড় নেড়ে আসলাম আর ফুলগুলো নিয়ে আসলাম। নিয়ে এসে ভাবলাম ঠাকুরের চরণে দিয়েই দিই, নালে রেখে দিলে আবার সেই দুপুরে পুজো হতে হতে শুকিয়ে যাবে। শুকায় না ঢেকে রেখে দিলে, তো দিয়ে দিই, যেহেতু কিছু এখনও খাইনি। তাই দিয়ে দিলাম, দিয়ে বেড কভারটা চেঞ্জ করে নিলাম, নিয়ে এটা পাতলাম। এটা নতুন একদমই ভাবলাম এটা পাতি আজকে। আর মাঝখানে দেখলে ছেলেকে, ওর ড্রয়িং পরীক্ষা আগামীকাল, তো বললাম একটু ড্রয়িং কর, একদমই করতে চায় না। আর আমি চা নিয়ে বসেছিলাম, আর আমাকে আবার ভেঙাচ্ছিল। তো আমি সোফাটার পরে উপরে বসে তো চা খাই, তোমরা সবাই জানো। আর এই বেড কভারটা ভীষণ সুন্দর দেখতে না, এগুলো এখন খুব চলছে, ভীষণ ভাইরাল বেড কভার। তো এটাই কিনে এনেছে ওর বাবা। আমি বলি টলিনি, কিন্তু ওর বাবা এখন দেখে বলছে এগুলো খুব চলছে, কিনে নিয়ে আসি। ভীষণ ভালো, অনলাইনে কিনেছে, খুব বড় সাইজ আর ভীষণ ভালো। তারপরে মাঝখানে আর আর খুব ব্যস্ত ছিলাম আজকে, ওই জন্য ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর এটা স্নান করার পরে ছেলেটা এখানে বসে একটু একতারা বাজাচ্ছিল। আর একতারাটা ওর মামা শান্তিনিকেতন থেকে এনে দিয়েছিল ওকে। আমার ভাই গিয়েছিল ঘুরতে শান্তিনিকেতন, সেখান থেকে ওর জন্য একতারাটা, আর আমাকেও দারুণ একটা জুয়েলারি সেট এনে দিয়েছে। তো যাই হোক, পরে কোনো দিন পরে তোমাদেরকে দেখাবো সেটা। আর এটা বিকালবেলায় আমি গিয়েছিলাম ছাদে, জামা কাপড় ছিল সেগুলো আনতে। আর দেখো নিচে আজকে হাটবার, তো হাট বসেছে, সেটা একটু ক্যাপচার করছিলাম, ভালো লাগে দেখতে। আর এই দুটো দিন একদম আমাদের ঘরের বারান্দা দিয়ে হাট বাজার বসে, তো এত জমজমাট করে একদম ভোর থেকে রাত 12টা 1টা পর্যন্ত, জানো না। দেখো ভীষণ ভালো লাগে, সারাদিন একেবারে লোকজনের একেবারে গম গম করে। আর তোমরা তো যারা যারা বনগাঁর হাটে আসো চিনবে এটা, তা কারা কারা আসো অবশ্যই জানিও। আর এই যে আমার জামা কাপড় নাড়া রয়েছে, এগুলো তুলে নিয়ে যাব। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই